আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বাগতম আজকের বাংলা নিউজে। শুরুতে সংবাদ শিরোনাম, এর পরে দেখবেন বিস্তারিত। ঢাকার বাইপাইলে নতুন করে আজ আবার ভূমিকম্প, 12 সেকেন্ড পর্যন্ত স্থায়িত্ব ছিল। শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকার ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির প্রার্থীর পরিবর্তনের দাবিতে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ মিছিল। তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বান অন্তর্বর্তী সরকারকে। বিএনপি থেকে রুহুল কবির রিজভী মনোনয়ন পাওয়া এখনও অনিশ্চিত, বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতক্ষণ শুনলেন আমাদের হাতে থাকা সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত। ঢাকার বাইপালে নতুন করে ভূমিকম্প, 12 সেকেন্ডের কাঁপুনিতে আতঙ্ক ছড়ালো চারপাশে। ঢাকার বাইপাল এলাকায় আজ আবারও নতুন করে ভূমিকম্প অনুভূত হয়েছে, আর এই ঘটনা পুরো এলাকা জুড়ে এক ধরনের আতঙ্কের সৃষ্টি করেছে। দুপুরের দিকে হঠাৎ করেই মানুষজন প্রথমে মৃদু ধরনের একটা কাঁপুনি শব্দ শুনতে পান। কেউ মনে করেছিলেন হয়তো পাশে কোনো ভারী ট্রাক যাচ্ছে কিংবা মাটির নিচে কোনো নির্মাণ কাজ চলছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কাঁপুনিটা আরও জোরালো হয়ে ওঠে। ঘরের দরজা জানালা শব্দ করতে থাকে, আলমারি দুলতে শুরু করে, রান্নাঘরের প্লেট গ্লাস কাঁপতে থাকে। এলাকার মানুষ তখনই বুঝতে পারেন এটা আর কোনো সাধারণ শব্দ নয়, সরাসরি ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্পটি স্থায়ী ছিল 12 সেকেন্ড, কিন্তু এই কয়েক সেকেন্ডই ছিল মানুষের জন্য ভয়ের দুঃস্বপ্নের মতো। অনেকে ঘুম থেকে উঠে দৌড়ে বাইরে যান, বৃদ্ধ শিশুরা আতঙ্কে চিৎকার করে ওঠেন। বাসা থেকে বের হতে গিয়ে কেউ কেউ পড়ে গেছেন বলেও জানা গেছে। বাইপালের বিভিন্ন শপিং সেন্টার, ওয়ার্কশপ, রেস্তোরাঁ এবং শিক্ষা প্রতিষ্ঠানের মানুষ হঠাৎ করে রাস্তায় নেমে আসেন। যানবাহনগুলো থেমে যায়, অনেকে গাড়ির ভেতর ফেটেও বের হয়ে খোলা স্থানে দাঁড়ান। কয়েকটি ভবনের দেয়ালে ছোটখাটো ফাটল দেখা গেছে বলে স্থানীয়দের দাবি, যদিও এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত হয়নি। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, বাইপাল অঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরে বারবার ছোট ছোট ভূমিকম্প হচ্ছে, যা বড় ধরনের ঝুঁকির সংকেত হতে পারে। এই ধরনের পুনরাবৃত্ত ভূকম্পন জমে থেকে বড় ভূমিকম্পের সম্ভাবনা বাড়িয়ে দেয়, তাই সতর্ক থাকতেই হবে। অনেক পরিবারই আজ বিকেল পর্যন্ত ঘরে ফেরেননি, তারা খোলা স্থানে, মাঠে বা গাড়ির ভেতরে বসেছিলেন। এলাকায় এখনও টেনশন বিরাজ করছে। 2. শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকার ভারতের পররাষ্ট্রমন্ত্রী, দুই দেশের সম্পর্কে বাড়ছে উত্তেজনা, আলোচনায় নতুন মাত্রা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ এক সংবাদ সম্মেলনে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবেন না। তার বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার নিরাপত্তা, রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টি বিবেচনায় রেখে ভারত বর্তমানে কোনো ধরনের পদক্ষেপ বদলানোর পরিকল্পনা করছে না। তিনি দৃঢ়ভাবে বলেন, মানবিক অবস্থা এবং নিরাপত্তা আমাদের কাছে প্রথম বিবেচ্য, তাই এই বিষয়টিতে সিদ্ধান্ত পরিবর্তনের প্রশ্নই উঠছে না। এই বক্তব্য প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের উপর নতুন করে উত্তেজনার ছায়া পড়েছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের এই অবস্থান শুধু রাজনৈতিক নয়, বরং একটি বড় কৌশলগত সংকেত। এতে বোঝা যাচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভারত অনেক সতর্কভাবে তাদের অবস্থান সাজাচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন এই মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে কিনা, সেটাও আলোচনার কেন্দ্রবিন্দু। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলছেন এটি দুই দেশের সম্পর্ককে আরও সংবেদনশীল পর্যায়ে নিয়ে যাবে। অনেকে আবার মনে করছেন, ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনকে আরও তীব্র করতে পারে। কিছু আন্তর্জাতিক গবেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় পরোক্ষভাবে বড় প্রভাব ফেলবে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক শক্তির ভারসাম্য বিবেচনায়। ব্যাপক আলোচনা এখন এই প্রশ্নকে ঘিরে। আসন্ন নির্বাচন, আঞ্চলিক রাজনীতি, নিরাপত্তা এবং দুই দেশের কূটনৈতিক পথ কোন দিকে মন নেবে? ভারতের বক্তব্যে সেই উত্তেজনা আরও অনেকটা বেড়ে গেছে। 3. বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে হাটাজারিতে বিক্ষুব্ধদের বিশাল মিছিল, পুরো এলাকা জুড়ে চাপে রাজনীতি। চট্টগ্রামের হাটাজারিতে আজ দুপুরে বিএনপি ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষুব্ধ ও সনাতন সম্প্রদায়ের মানুষদের একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শুরু হয় হাটাজারি কলেজ রোডের সামনে থেকে, আর তারপরে তা ধীরে ধীরে পুরো প্রধান সড়ক জুড়ে ছড়িয়ে পড়ে।
অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন ধরনের ব্যানার, প্ল্যাকার্ড আর স্লোগানে তারা জানিয়ে দেন বর্তমান ঘোষিত প্রার্থীকে তারা মেনে নেবেন না। তারা চান এলাকার বাস্তবতা বোঝে এমন একজন নতুন প্রার্থী। মিছিলটি শান্তিপূর্ণ হলেও মানুষের ভিড় এতটাই ছিল যে পুরো এলাকায় যান চলাচল কিছু সময়ের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দোকানপাট অনেকেই বন্ধ করে রাখেন, কারণ হঠাৎ ভিড় দেখে অনেকে ভয় পেয়ে যান। পুলিশ পুরো ঘটনাটি নিয়ন্ত্রণে দূর থেকে পর্যবেক্ষণ করছিল, যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে। পুলিশকে বিভিন্ন মোড়ে মোতায়েন করা হয়েছিল, যদিও মিছিলে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। বিক্ষুব্ধদের দাবি, যদি প্রার্থী পরিবর্তন না হয় তাহলে তারা আরও বড় আন্দোলনের ঘোষণা দেবেন। তাদের বক্তব্য অনুযায়ী এলাকার ভোটাররা নতুন নেতৃত্ব চায় এবং বিএনপির কেন্দ্রীয় কমিটিকে অবশ্যই এই দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাঁটাঝাড়িতে এই ধরনের আন্দোলন এটাই প্রথম নয়, তবে এবার আন্দোলনের বিস্তৃতি এবং মানুষের অংশগ্রহণ নজরকাড়া। এটি আসন্ন নির্বাচনে বিএনপির কৌশল ও প্রার্থী বাছাইয়ের উপর সরাসরি চাপ সৃষ্টি করবে। মিছিলের কারণে পুরো এলাকা কয়েক ঘণ্টা ধরে উত্তেজনায় ছিল। অনেক সাধারণ মানুষও বলছেন, এই ধরনের ঘটনা স্থানীয় রাজনীতিকে নতুন মোড় দিচ্ছে এবং আগামী দিনগুলোতে এখানে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার গঠনে এনসিপির আহ্বান, অন্তর্বর্তী সরকারের কাছে নতুন চাপ, রাজনীতিতে বাড়ছে উত্তাপ। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আহ্বান জানিয়েছে। তারা অন্তর্বর্তী সরকারকে সরাসরি প্রস্তাব দিয়েছে দ্রুতই একটি পূর্ণাঙ্গ তত্ত্বাবধায়ক সরকার গঠন করার জন্য। এনসিপির দাবি, বর্তমান পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা, নির্বাচন এবং প্রশাসনিক সিদ্ধান্তগুলো যেন নিরপেক্ষভাবে পরিচালিত হয়, সেজন্য তত্ত্বাবধায়ক সরকারই সবচেয়ে কার্যকর সমাধান। এনসিপির নেতারা সাংবাদিকদের বলেন যে রাজনৈতিক উত্তেজনা এখন সারা দেশে ছড়িয়ে আছে, তা শুধু সাধারণ মানুষকে উদ্বিগ্ন করছে না, বরং নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে। তারা জানান, বিভিন্ন জেলার মানুষ এখনও জানে না ভবিষ্যৎ নির্বাচনের পরিবেশ কেমন হবে, দলগুলো কতটা স্বাধীনভাবে প্রচার করতে পারবে আর ভোটাররা কতটা নিরাপদে ভোট দিতে পারবে। এই অনিশ্চয়তা দূর করতে স্বাধীন ও নির্দলীয় একটি তত্ত্বাবধায়ক ব্যবস্থাই প্রয়োজন। তাদের বক্তব্যে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার যদি স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা দিতে চায়, তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক কাঠামো গঠন এখনই জরুরি। এমনকি এনসিপি জানায়, তারা চাইলে এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করতে প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির এই আহ্বান একদিকে সরকারের ওপর চাপ তৈরি করবে, অন্যদিকে বড় দলগুলো, বিশেষ করে বিএনপি ও আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলেও প্রভাব ফেলবে। দেশের সাধারণ মানুষও টিভি ও সামাজিক মাধ্যমে এই আহ্বান নিয়ে ব্যাপক আলোচনা করছেন। অনেকে মনে করছেন, এটি দেশের নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা হতে পারে। পুরো দেশের আলোচনায় এখন ঘুরছে এই প্রশ্নকে ঘিরে, অন্তর্বর্তী সরকার কি এনসিপির আহ্বান বিবেচনা করবে নাকি পরিস্থিতি আরও উত্তপ্ত হবে? 2. বিএনপি থেকে রুহুল কবির রিজভীর মনোনয়ন এখনও অনিশ্চিত। তারেক রহমান বললেন, সিদ্ধান্ত হতে পারে শেষ মুহূর্তে। বিএনপির গুরুত্বপূর্ণ নেতা রুহুল কবির রিজভীর মনোনয়ন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়াল এক আলোচনায় তিনি বলেন, দলের সব মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি এবং রুহুল কবির রিজভীর প্রার্থিতা নিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে পরিস্থিতি, রাজনৈতিক হিসেব এবং আসন্ন নির্বাচন ঘিরে দলের কৌশল বিচার করে। তারেক রহমান জানান, মনোনয়ন বোর্ডে অনেকগুলো নাম উঠেছে এবং প্রত্যেক প্রার্থীকে মূল্যায়ন করতে সময় লাগছে। তিনি স্পষ্ট করে বলেন, মনোনয়ন কোনো ব্যক্তির প্রতি আবেগ বা সম্পর্ক দেখে দেওয়া হয় না, বরং দলের স্বার্থ, জনগণের প্রত্যাশা এবং নির্বাচনী বাস্তবতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয়। এই বক্তব্য প্রকাশ হওয়ার পর থেকেই দলীয় কর্মী, নেতাকর্মী এবং বিভিন্ন জেলা ওয়ার্কারের মধ্যে আলোচনা শুরু হয়েছে, রিজভী কি শেষ পর্যন্ত মনোনয়ন পাবেন নাকি পিছিয়ে পড়বেন। বিএনপির ভেতরেও এই বিষয়ে দুধরনের মতামত শোনা যাচ্ছে। একটি অংশ বলছে, রিজভী দীর্ঘদিন দলের হয়ে কঠিন সময় লড়াই করেছেন, তার অবদান বিশাল, তাই মনোনয়ন পাওয়া উচিত। অন্য অংশ মনে করছে, এবারের নির্বাচনে দলের তরুণ ও নতুন নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া উচিত, যাতে জনসমর্থন আরও বাড়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপিতে মনোনয়ন নিয়ে সবসময় উত্তেজনা থাকে, তবে এবারও পরিস্থিতি আরও সংবেদনশীল, কারণ দলটি দীর্ঘদিন ধরে মাঠে আন্দোলন করছে এবং প্রতিটি প্রার্থী বাছাইয়ের সঙ্গে দলের ভবিষ্যৎ ভোট রাজনীতির সরাসরি সম্পর্ক রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে আবার মনে করছেন, তারেক রহমানের এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, বিএনপি হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেবে। এখনও পরিষ্কার নয়, রুহুল কবির রিজভী কি শেষ পর্যন্ত প্রার্থী হবেন নাকি দলে নতুন চমক দেখা যাবে।